মানে আগে মানে কি যে আপনার জন্মের আগে নাকি আমার জন্মের আগে না কোনটা কি বিষয় শুধরাবেন কবে কিয়ামতের আগে না কত এটা কত কেজি আগে মূল্য বলেন এই দেশিটা কত বেশি না চাইনিজ চাইনিজটা কত এটা 200 টাকা চাইনিজ কেনা কত আপনার 95 মানে কি আপনি কমপ্লিট কথা বলেন ঠিক আছে 195 করে কিনছেন বিক্রি করছেন 205 টাকা 220 টাকা করে বলে বিক্রি করছেন ওই যে আমরা বাজারে দেখে আসলাম না 195 টাকা কিনা আপনি লিখে রাখছেন তো দেখেন তো 200 টাকা লিখে 210 টাকা বললেন 205 বলেন কেন হ্যাঁ রসুন তো 205 লিখে বললেন আপনি বিক্রি করেন কিন্তু 200 টাকা নরমালটা একটু ভালোটা আচ্ছা ঠিক আছে নরমালটা কোনটা রসুন আস্তে দাঁড়ান রসুন এটা কত লিখছেন 110 এটা দেশিটা দেশিটা 110 আর এটা কি বিদেশি চায়না আচ্ছা চায়না এটা 200 টাকা তাই না 180 থেকে 200 আপনি তো দিলেন আমাকে 205 থেকে 210 বুঝছেন কিনা কয়েক পদের আছে কোয়ালিটি আছে তাহলে দুইটা তিনটা করে বোর্ড লাগাবেন ভালো কোয়ালিটির কোনটা তাহলে কি এই শুনেন আপনি বললেন যে ভালো কোয়ালিটির যেটা 210 টাকা বিক্রি করেন এটা কোনটা কোন রসুনটা সাদাটা আচ্ছা খারাপ কোয়ালিটি কোনটা যেটা কম বিক্রি করেন এটা কোনটা ওই নরমাল রসুনটা দেখা দিন ওটা আপনার দোকান তো না আপনার এখানে দেখাবেন এটা আছে আমার আপনার কাছে কি আছে সেটা বলেন এটা আছে আমার এটা কত এটার দাম এটা গ্যাস যেটা না এটার দাম কত মশলার জন্য হ্যাঁ মশলা এটা তো বিক্রি করতেছে আপনার 190 টাকা 195 টাকা এটা 190 195 বিক্রি তাই না আর এটা 205 আচ্ছা এখানে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন বোর্ডটা আপনি আপডেট করেন কি বলতে চাচ্ছেন এটা ব্যাখ্যা কি দিবেন মূল্যগুলো আপডেট করছেন আদা কত আদা দেশিটা 190 আর বিদেশিটা চায়না চায়নাতে বিক্রি করতেছে 200 টাকা চায়না 200 টাকা বিক্রি করতেছেন লিখে রাখছেন 180 টাকা কেন আচ্ছা এই যে দেখেন আপনাকে আগে জরিমানা করা হয়েছিল হ্যাঁ কি শিখছেন জরিমানা থেকে কি শিখেছেন এই ভুলটা বারবার কেন হয় না না আমার কথা বুঝুন এটা কি প্রতিষ্ঠান বন্ধ করে দিলে শিখে ফেলবেন প্রতিষ্ঠান মনে করেন 7 দিন বন্ধ রাখলাম শিখবেন আপনার নেক্সট বলতে তো কোনো আমার কাছে কোনো এটা গ্রহণযোগ্য কেন কারণ আপনি 200 টাকা বিক্রি করতেছেন 20 টাকা গ্যাপ এখানে লেখা আপনি লিখে একটা তথ্য দিচ্ছেন বিক্রিতে একটা তথ্য দিচ্ছেন এই প্রসিকিউশন লিখে আপনাদের তো যে কি করতে হবে জানেন আপনাদেরকে প্রতিষ্ঠান বন্ধ রেখে এগুলো নিলামে দিতে হবে সুনাম হবে যে আপনাদেরকে বুঝতে হবে যে এখন কোরবানি ঈদ আসতেছে আপনারা বিভিন্নভাবে কারসাজি করে এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইবেন এলাচ কত বলেন আপনি বলেন কত আপনি বলেন অসুবিধা নেই 3200 টাকা কেনা এলাচ বিক্রি কত 3250 3300 টাকা 3250 থেকে 3300 টাকা বিক্রি হয় আর দাঁড়ান ওই যে দারচিনি ভাই দারচিনি কত কিনা ছিল আমি তো জানি না এলাচ 3200 টাকা কিনছেন বিক্রি কত 3250 থেকে এলাচ 2500 টাকা লিখে রাখছেন ওনাকে আজকে এমন জরিমানা করেন ওনার মনে থাকে এটাই নির্দেশনা আপনার জন্য বাস কেন তাহলে আপনি কিভাবে এই মূল্য তাহলে কেন 2500 টাকাটা কবে কার রেট লাগাইছেন আপনি এটা আগে মানে যে হাফ আগে মানে আগের মানে কতদিন আগে হতে পারে 6 মাস আগে মানে কি এটা কি মানে আগে মানে কি যে আপনার জন্মের আগে নাকি আমার জন্মের আগে না কোনটা কি বিষয় এটা 2500 টাকা আর কই আর 3300 টাকা 10-15 দিন আগে বলি না এটা কমপক্ষে 3-4 মাস আগে শুনেন আপনারা যদি গুরুত্ব না দেন তাহলে সরকারের পক্ষ থেকে আমরা কবে কিয়ামতের আগে নাকি বিষয়টা আইনে 50,000 টাকা জরিমানা আছে যে নেক্সট টাইমটা কবে আপনাকে তো আগে জরিমানা করা হয়েছে তবে কি শিখেছেন শুধু ডেট চেঞ্জ করলে হবে এই যে আমাদের দেখে যদি আপনার ডেট এটা তো আসলে এথিক্যাল একটা বিষয় যদি আমাদের দেখে আপনি ডেট চেঞ্জ করলেন আমরা মনে করলাম যে আপনি মূল্যতালিকা আপডেট রাখতেছেন আপনি আমার কথা বোঝেন বাজারে অব্যবস্থাপনা তৈরি করলে কি শাস্তি আপনাকে দেখে আজকে সবাই শিখবে আপনার দোকান কিন্তু বেশি বড় না ছোট ব্যবসা হ্যাঁ আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং এই ভুল থেকে যদি না শিখেন পরের বার এসে আপনি আমাকে বলতে দেন লেখি ফিনিশ
আপনার 10,000 টাকা জরিমানা করা হয়েছে আজকে। আপনাকে দেখে সব ব্যবসায়ী আজকে এখানে শিখবে যে আপনি ছোট হলেও আপনি একই ভুল যদি